ভালোবাসা পাওয়ার যোগ্যতা কিন্তু অনেকেরই থাকে না, তারপরেও আমরা কি করি সমাজে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য সবকিছু মাইনা নেওয়া লাগে। তারে কি ভালোবাসা লাগে, আবার তারাই সুযোগ পেলে সমালোচনা করে। আর যারে ভালোবাসিনি, যারে কোনোদিন দেখিনি, যার সাথে শুধু মোবাইলে কথা হচ্ছে, তারা দেখেন এক আকাশ পরিমাণ ভালোবাসা বসে আছে। আমরা ভালো ঠিকই মানসিক বাসি, কিন্তু সঠিক মানসিক বাসি না, সেই জন্যই বারবার আঘাত পাওয়া লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। ইদানিং আমি খুব ভিডিও কম দিচ্ছি, কারণ আমি অনেক সমস্যার মধ্যে আছি। এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার ভাবনা, আপনাদের সাথে শেয়ার করি। ভালোবাসলে কেমন ভালোবাসা লাগবে জানেন? আর মিশবার চাইলে কারের সাথে মিশা লাগবে জানেন? যারা আপনার গুরুত্ব দিবে। যেটি আপনার গুরুত্ব থাকবে না, সম্মান থাকবে না, সেটি আপনি দুই হাত ভরে ভালোবাসা লিয়ে যান তার জন্য, সেটি থেকে ভালোবাসা পাবেন না, অপমান আর ধিক্কার পাবেন। সাথী আপুর সাথে আমার অনেক দিনের পরিচয়, তাও ফেসবুকে, কখনো সামনাসামনি কে কাউকে দেখিনি। ভালোবাসা কেমন জানেন? আর নিঃস্বার্থ ভালোবাসা কাক বলে, এই যে ছোট্ট একটা বাচ্চা, তাক দেখলেই বোঝা পারবেন। আপুদের বাড়িতে আমরা 4-5 দিন থাকিছি, এর মধ্যে সোহা আমাকে এত পরিমাণ ভালোবাসিছে, যা দেখলে আপনারা বুঝা পারবেন। এত পরিমাণ কান্না করেছে। জীবনে অনেক মানুষকে ভালোবাসিছে, এখন নতুন করে কাউকে ভালোবাসতেও ভয় লাগে। সোহা মামনি এত পরিমাণ যে আমাকে কয়েকদিনে ভালোবাসবে, তা আমি আগে বাহির থেকে বুঝতে পারিনি। যখন আমি চলে আসছি, তখন দেখেন কি এক অবস্থা। যেমনি মাও কান দিতে, সেমনি পিটি কান দিতে। আমি এর কান্দা দেখে একদম ভয় পাই গেছিল। এরা কান দিতে কেন আমরা চলে আসি, কিন্তু এরা যে আমার ভিতর থেকে এত পরিমাণ ভালোবাসিছে, যে আমি বাইরে থেকে বুঝবার পারিনি। আসলে আমরা যারা ভালোবাসি না, তারাই আমার ভালোবাসে, তাই না? এই যে 4-5 দিন সাথী আপুর বাড়িতে থাকিছি, সাথী আপু বিশ্বাসই করেনি যে তার বাড়িতে আমি যাবো। বিশেষ করে তার সাথে যে আমি একটা আত্মীয়তার সম্পর্ক করবো, এটা আমি কল্পনা তুলে আসেনি। তবে আমি কিন্তু সাথী আপু বোন বানাছি। আমি কেমন মানুষ জানেন? আমি ভালোবাসার কাঙ্গাল। কেউ যদি আমার জীবনে শূন্য হাতে আসে, তাক যদি আমি ভালোবাসা দিয়ে ভরা দিবার পারি, এটি তাহলে কি জন্য পারবো না? এরা তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি, যে সেই জন্য একটা সম্পর্ক করে আলছি। সম্পর্কের নাম কি দিছে জানেন? বোন। কোনো বান্ধবী না, কিংবা কোনো দোস্ত ইয়ার কিছুই না, বোনের সম্পর্ক করে আলছি। আমার গলাত কিবা হচ্ছে, সেই জন্য ঠিক মতো ভয়েস দিতে পারিতে না, কথাও বলে পারিতে না। খুব কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন। এই কয়দিন সোহা আর রোজ খুবই ঝামেলা করেছে, খুবই সবাক বিরক্ত করেছে, সেই জন্য দুইজনাকে আমরা মিলে দিচ্ছি। জানি না আর কবে তোমার সাথে দেখা হবে আপু, তুমি অনেক ভালো থাকো। রাস্তাতে আসার সময় আমি খালি ঘুম পারি যে কোনো গাড়িতে উঠলেই, সেই জন্য সতর আমাকে চা খিলাবার লেলছে শাহগোলা। আমরা ঠিক দুপুর টাইমে গেছিলাম, সেই জন্য কোনো লোকই দেখতে পারিতে না, আমরাই খালি। আর চালে আসবার লাগে দেখেন আমার কাজ কারবার, আমি ধরাই চা ফেলে দিছি। আমার মনটা যে এত পরিমাণ খারাপ হয়ে গেছিল, আর আমার এত পরিমাণ হাতে তাস লাগিছে, যা বলার বাহিরে। খুব কষ্ট পাচ্ছি আমি। দেখেন আমি আমার সতর একলা ভ্যানে বসে থেকে চা খাচ্ছি, আর এটি সতর কি বেলে আমার উপর হেভি রাগ করে আছে, সেই জন্য খালি ওক ডিস্টার্ব করিতি। আমরা কিন্তু সমবয়সীলা, তারপরে আমারে কিন্তু এরকম ঝামেলা হয়েই থাকে। আমি শুনেছি যারা সমবয়সী তার টুকটাক ঝামেলা লেগে থাকে, কিন্তু আমারে কি জন্য লেগে থাকে সেটাই বুঝা পাই না। দেখেন আমার রিয়াকশনটা একবার। সব জায়গাতে আমরা এরকম করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।